হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। একটা ইনসাইডেড এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে এসভিএফ আবারও একজন নিউ কামার উঠতি সুপারস্টারের জন্ম দিতে চলেছে, যার নাম তোমরা প্রায় প্রত্যেকেই জানো, তাকে চেনো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সুপুত্র ত্রিশানজিৎ। ইয়েস, আমাদের মিশুক। তার সিনেমা নিয়ে কতটা কৌতূহল, কতটা তার প্যাশান, সেটা আমরা কম বেশি জানি, যে সে ফুটবল খেলতেও ভালোবাসে। কিন্তু রক্তে সিনেমা রয়েছে ভাই, ত্রিশানজিতের রক্তে সিনেমা রয়েছে। ত্রিশানজিতের বাবার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, মিস্টার ইন্ডাস্ট্রি অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এবং ত্রিশানজিতের ঠাকুরদার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, যিনি বলিউড থেকে শুরু করে টলিউড প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি জাস্ট কাঁপিয়ে রেখেছিলেন, একটা টাইমের মেগাস্টার। সেই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের নাতি যখন সিনেমায় পর্দায় তার আত্মপ্রকাশ ঘটবে, সেটা নিয়ে তো এক্সাইটেড থাকারই কথা প্রত্যেকটি মানুষের। এবং যেটা শোনা যাচ্ছে, এসবিএফ বরাবরের মতোই নতুনদেরকে সুযোগ দেয়, লঞ্চ করে বড় আকারে, বড়োভাবে, বিগ স্ক্রিনে, অনেক টাকা ইনভেস্ট করে, একদম ঝাঁ চকচকে নতুনত্ব একটা ফ্রেশ ব্যাপার থাকে সেখানে। তো যেমনটা এসডিএফ এর আগে জিদ্দাকে লঞ্চ করেছিল, কিংবা দেবদাকে লঞ্চ করেছিল, কিংবা অঙ্কুশ, সোম, প্রত্যেকটা যারা যারা বড় হতে পেরেছে, বা বড় বড় যারা বনির কথাও বলতে পারি ইনফ্যাক্ট। সুতরাং ত্রিশানজিতের কতটা সম্ভাবনা রয়েছে দেখো। ফার্স্ট অফ অল, প্রসেনজিৎ চ্যাটার্জি চাইলেন কিন্তু এর অনেক দিন আগে কিন্তু ত্রিশানজিৎকে লঞ্চ করতেই পারতেন নিজে থেকে, বাট বুম্বাদা বলেছেন যে না, এটা আমি করব না। ঠিক আছে, তাহলে অনেক কথা উঠবে যে তার ট্যালেন্টটা কত দূর, সে নিজের চেষ্টায় নিজে কিছু করে দেখা। ঠিক আছে, নিজে চাইলে বুম্বাদা নিজের প্রোডাকশন থেকে কিন্তু লঞ্চ করতেই পারতেন। ঠিক আছে, তো সেটা কিন্তু বুম্বাদা করেননি, তার কারণ নেপোটিজম, ঠিক আছে, নেপোকিট, অনেক রকম কথা উঠবে, যেহেতু একটা রক্তের সিনেমা রয়েছে এবং বুম্বাদা রুল করে ইন্ডাস্ট্রিকে, আমরা সেটা সবাই জানি। ইন্ডাস্ট্রির ভালোর জন্য বুম্বাদা সমস্ত কিছু করে, সমস্ত কিছু জানে ইনফ্যাক্ট। তো সেই সমস্ত কিছু মিলিয়ে বুম্বাদা বলেছিল যে আমি নিজে লঞ্চ করব না ওকে। ঠিক আছে, ওর যদি সিনেমার প্রতি আগ্রহ থাকে, সিনেমার প্রতি ভালোবাসা থাকে, সিনেমা করার ইচ্ছে থাকে প্রবলভাবে, মন থেকে যদি সে চায়, তাহলে অটোমেটিকলি সে লঞ্চ হবে। কোনো প্রযোজক তাকে লঞ্চ করাবে যদি তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা থাকে। ঠিক আছে, তো এখন যেটা শোনা যাচ্ছে, এসভিএফ মানে মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মাহাতা, ঠিক আছে, তাদের যে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, যেটা এসভিএফ, তারা কিন্তু লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই ত্রিশানজিৎ চ্যাটার্জিকে, যে ছবিতে ভিলেন হিসেবে থাকতে চলেছে প্রসেনজিৎ চ্যাটার্জি, যেটা শোনা যাচ্ছে। এবং এই ছবিটার পরিচালক হিসেবে থাকছেন রাজ চক্রবর্তী। ইয়েস, এবং যিনি নায়িকা থাকছেন তিনিও কিন্তু নিউ কামার একজন, ওরকমই একটা ইয়াং একদম এজ, ঠিক আছে, একদম প্রায় সমবয়সী ত্রিশানজিতের মতোই। একদম অ্যাকশান রোম্যান্টিক মানে ট্র্যাকে কিন্তু করা হতে চলেছে সিনেমাটা, একদম ফ্রেশ একটা ব্যাপার। তো অনেক ইদানিংকাল অনেক সিনেমা বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা সিনেমাতে চলছে, সবই হাওয়া হাওয়া করে কাঁদছে, অনেক কিছু ব্যাপার ঘটছে, কন্ট্রোভার্সি হচ্ছে সেই কাঁদার ব্যাপারটা নিয়ে, কিংবা সেই যে জামানাটা একটা টাইমে, সেই আই লাভ ইউ যুগ বা জিদ্দা যখন নতুন নতুন উঠেছিল 2002 সালে, সাথী, তারপরে বন্ধন, শুভদৃষ্টি, প্রেমী, সঙ্গী, এই টাইপের যে সিনেমাগুলো, সেই জামানাটা যেন আমরা ফিরে আসে। যেমন ধরো চিরদিনই তুমি যে আমার, কিংবা সোমদার কিছু প্রেম আমার সিনেমা, ঠিক আছে, এই রকম টাইপের একটা ফ্রেশ অ্যাপ্রোচ, ফ্রেশ একটা পেয়ার কিন্তু খুব দরকার, উঠে আসা দরকার। আমরা সবাই জানি যে দেবদার পরে আর কোনো সুপারস্টারের জন্ম হয়নি বাংলায়, এটা শোনা যাচ্ছিল। এখন তো এসভিএফ দেবদাকে মেগাস্টার বানিয়ে দিল, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় বাংলায় সুপারস্টার নেই বললেই চলে। সোমদা হারিয়ে গিয়েছে, বনিদা হারিয়ে গিয়েছে, সুতরাং সেই অর্থে আর কিন্তু কোনো সুপারস্টার নেই। সুপারস্টার আসবে, অবশ্যই আসবে, আসাটা দরকার। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সুপারস্টার উঠে আসা কিন্তু দরকার। সেই মুখটা কে হবে? সেই মুখটা অবশ্যই ত্রিশানজিৎ চ্যাটার্জির মধ্যে পসিবিলিটি রয়েছে। এসডিএফ যদি মনে করে, তাকে কিন্তু গ্র্যান্ডারভাবে, নতুনভাবে, নতুন রূপে, আজকের ডেটের মতো, আজকের দিনের মতো বানাতেই পারে, তাকে ওইভাবে
সবার সামনে আনতেই পারে। তো সিনেমার নাম ঠিক হয়নি, শুটিং ঠিক হয়নি, জাস্ট এটা ইনসাইডার নিউজ, ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। খুব শীঘ্রই হয়তো আমরা একটা অফিসিয়াল আপডেট পেতে চলেছি। তো অনেক অনেক শুভকামনা রইল এই প্রজেক্টটার জন্য। এবং বুম্বাদা নিজের ছেলের ভিলেন, অর্থাৎ বুম্বাদার ছেলে ত্রিশানজিৎ হিরো, বুম্বাদা নাকি ভিলেন, এটা যদি হয়, এটা খুব শোনা যাচ্ছে কিন্তু ইনসাইডেড ইন্ডাস্ট্রির মধ্যে কানাঘুষো কিন্তু শোনা যাচ্ছে, এই কথাটা উঠে আসছে। যদি এটা হয়, এর থেকে ভালো কিছু আর হতে পারে না, এর থেকে ভালো গুড নিউজ, এক্সক্লুসিভ নিউজ আর হতে পারে না। জাস্ট বোমা ফেলে দেবে এসবিএফ, কিন্তু এসবিএফসি ক্ষমতা আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো এই আপডেটটা? এটা যদি হয় ভাই, ত্রিশানজিৎ মানে জিৎ কিন্তু আছে নামের শেষে, এবং যাদের নামের শেষে জিৎ থাকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, তারা কিন্তু বস একটা ভালো জায়গায় যায়। যেমন রঞ্জিত, চিরঞ্জিত, প্রসেনজিৎ, হ্যাঁ ঠিক আছে, ত্রিশানজিৎ, জিৎ, মানে সবাই কিন্তু এই যাদের জিৎ আছে তারা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কাঁপাতে আসে এক কথায়। তাদের কিন্তু মানে বিশাল কিন্তু লং রেসের ঘোড়া হয় তার। তো দেখা যাক, লঞ্চ করার জন্য তো মুখিয়ে রয়েছে। ত্রিশানজিতের আগেও জিদ্দার প্রোডাকশানে কাজ করেছে, তুমি জানো, মানুষ সিনেমার প্রোডাকশান হাউসের টিমের মধ্যেই তিনি ছিলেন। সো দারুণ দারুণ হবে, কারণ দেখতেও ভালো, চার্মিং রয়েছে, হ্যান্ডসাম রয়েছে, পুরো চকলেট বয়। ত্রিশানজিৎকে দেখতে একটু বিদেশি বলিউড ভাব রয়েছে, কিন্তু বুম্বাদার মধ্যে কিছুটা মিল রয়েছে। বুম্বাদার ছোটোবেলার মতো ত্রিশানজিতেরও কিন্তু মুখের গঠনটা খুব ফর্সা দেখতে, খুব আপেলের মতো টুসটুসে, এবং দারুণই মানে হিরো ম্যাটেরিয়াল। ঠিক আছে, একদম নায়ক নায়ক ব্যাপার কিন্তু ত্রিশানজিতের মধ্যে অবশ্যই রয়েছে। তো জাস্ট উড়িয়ে দেওয়ার মতো একটা আপডেট, এটা খুব শীঘ্রই আসুক, এটাই চাইছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।